হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভি সম্পর্কে বলতে চলেছি যা আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। একজন স্ত্রী তার মৃত্যুর পরেও তার স্বামী ও সন্তানের কাছেই ফিরে আসে, আর সঙ্গে নিয়ে আসে এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি, যেখানে ভালোবাসা মৃত্যু পেরিয়েই ফিরে আসে জীবন। আর হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সিনেমার শুরুটা হয় জিহু নামের একটি বাচ্চা ছেলেকে দেখিয়ে। সে তার বাবার সাথে কোরিয়ার একটি গ্রামে থাকতো। তার বাবার নাম উজিন। উজিন একটা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করত। জিহুর মা মারা যাওয়ায় উজিন জিহুর সমস্ত দায়িত্ব একা হাতে পালন করত। কিন্তু জিহু সবসময় তার মাকে মিস করত। একদিন জিহু টিভিতে দেখে খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে চলেছে। তখন খুশি হয়ে জিহু তার বাবাকে বলে তার মা খুব তাড়াতাড়ি তাদের কাছে ফিরে আসতে চলেছে। তখন আমরা জানতে পারি তার মা মারা গিয়েছে আর তার মা তাকে একটি গল্পের বই দিয়েছিল। একদিন জিহু গল্পটা পড়তে থাকে আর আমরা বুঝতে পারি এটা একটি মা ও বাচ্চা পেঙ্গুইনের গল্প। কোনো মানুষ মারা যাওয়ার পর অন্যরা তাকে ভুলে না যাওয়া পর্যন্ত তার আত্মা স্বর্গরাজ্যে থাকে। তখন স্বর্গরাজ্যের একটি পেঙ্গুইনকে দেখানো হয়। সে মেঘের মধ্যে একটি ছিদ্র দিয়ে তার ছেলেকেই রোজ দেখত। কিছুদিন পরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর ওই পেঙ্গুইন বৃষ্টির ট্রেন ধরেই পৃথিবীতে পৌঁছায়। স্টেশনে নেমেই ওই পেঙ্গুইন তার ছেলেকে দেখেই একে অপরের গলা জড়িয়ে ধরে। মা পেঙ্গুইন তার বাচ্চার সাথে প্রতিদিন অনেক খেলাধুলা করত এবং নিজের বাচ্চাকে রোজকার কাজকর্ম শেখাতো, যাতে করে সে তার নিজের খেয়াল নিজেই রাখতে পারে। তখন মা পেঙ্গুইনের কাছে একটি পরী আসে আর তাকে মনে করিয়ে দেয় যে বৃষ্টির মৌসুম বন্ধ হওয়ার সাথে সাথেই তাকে চলে যেতে হবে। মা পেঙ্গুইন এই কথা শুনে অনেক দুঃখ পায়, কিন্তু তারপরে তার সন্তানকে হাসি মুখে বিদায় দিয়ে আবার স্বর্গরাজ্যে চলে যায়। এখন মা পেঙ্গুইন তার বাচ্চাকে মেঘের ভেতর থেকে দেখতে থাকে, কিন্তু এবার তার মুখে হাসি দেখতে পাওয়া যায়। তাই জিহু বিশ্বাস করে যে প্রথম বৃষ্টির দিন তার মাও ফিরে আসবে। তখন জিহু বইটা রেখেই ঘরের বাইরে লুকিয়ে দেখতে থাকে। সে দেখে বাড়িতে কিছু মানুষ এসেছে। তার বাবা তার মায়ের ছবির সামনে বসেই কান্না করছে। আসলে আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। জিহু ওই লোকগুলিকে বলতে শুনেছিল যে তার জন্মের পরই তার মা অসুস্থ হয়ে যায়, সেজন্য সে মারা যায়। এখন জিহু ভাবতে থাকে সে না আসলে হয়তো তার মা বেঁচে থাকতো। ভোরবেলায় উজিন তার কাজের জন্য বের হয়ে যায়। তখন জিহুর ঘুম ভেঙে গেলে সে তার মায়ের আলমারির ভিতরে গিয়েই শুয়ে পড়ে। উজিন অর্ধেক কাজ করেই বাড়িতে এসে তার ছেলের জন্য খাবার বানাতে থাকে। এইসব কাজ উজিন ভালোভাবেই না করতে পারলেও তার ছেলের জন্য আস্তে আস্তে শিখছিল। তারপর তারা দুইজন জোয়ার ছবিতে কিস করেই স্কুলের উদ্দেশ্যে বের হয়। উজিন জিহুকে সাইকেলে করে স্কুলে ছেড়ে আসার পর উজিন তাকে হং এর রেস্টুরেন্টে আসার কথা মনে করিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি উজিনের বন্ধু ছিল হং। জিহু স্কুল থেকে ফেরার পর হং এর কাছে এসেই থাকতো আর উজিন কাজ শেষে তাকে বাসায় নিয়ে যেত। একদিন জিহুদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সে হংকে মন খারাপ করেই বলে সবার বাবাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র তার বাবাই পারবে না। আর তখনই আমরা জানতে পারি উজিন একটা রোগে আক্রান্ত, যার ফলে সে জোরে দৌড়ালে বা বেশি হাইপার হয়ে গেলে অজ্ঞান হয়ে যায়। হং তার মন খারাপ দেখে জিহুকে প্রমিস করে যে তার স্কুলে সে তার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু বাইরের কেউ অ্যালাউ না থাকায় উজিন বাধ্য হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দৌড় শুরু হলে জিহুর লাঠিটা পড়ে যায়, ফলে সে সবার শেষে পৌঁছায়। কিন্তু উজিন জিহুকে কষ্ট পেতে দেখেই সে তখন খুব জোরেই দৌড়াতে শুরু করে আর ফিনিশিং লাইনের কাছে আসার একটু আগেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর জিহু তার বাবাকে দিয়েই প্রমিস করিয়েছিল তার মায়ের মতো সেও যেন তাকে ছেড়ে না যায়। পরের দিন সকালবেলায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির আওয়াজ শুনে জিহুর ঘুম ভাঙে। সে তার বাবাকে ডেকে উঠিয়ে স্টেশনের দিকে ছুটতে থাকে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ আসে না। জিহু খুব দুঃখ পায়। উজিন জিহুকে জোর করে নিয়ে যেতে থাকে। তখনই তারা স্টেশনের টানেলে একটি মহিলাকে বসে থাকতে দেখে। উজিন বারণ করলেও জিহু দৌড়াতে দৌড়াতে ওই মহিলার দিকেই চলে যায়। যখন ওই মহিলা নিজের চেহারা দেখায় তখন উজিনের একেবারেই ঝটকা লেগে যায়, কারণ ওই মহিলাটা আর কেউ নয়, সে জোয়া ছিল। জিহু তাকে মা বলে ডাকতে থাকে আর জোয়াকে দেখেই বোঝা যাচ্ছিল তার কিছুই মনে নেই। জিহু তাকে বাড়িতে নিয়ে আসে। সে তার মায়ের ছবি জোয়াকে দেখিয়ে সবকিছু মনে করানোর চেষ্টা করছে। উজিন জিহুকে ডেকে নিয়ে বলে এমন বলতে থাকলে জোয়ার শরীর খারাপ হয়ে যেতে পারে। তখন দুজনেই কোনোভাবেই তাকে বিশ্বাস করায় যে দুর্ঘটনার কারণে সে সব ভুলে গেছে। রাতে উজিন দেখে জিহু জোয়ার সাথে ঘুমিয়ে আছে। তখন উজিন জোয়ার মুখে টাচ করে দেখে সে কোনো আত্মা নয়। পরের দিন তাদের আবার প্রতিদিনের মতোই জীবন শুরু হয়। জোয়া জিহুকে স্কুলে যাওয়ার জন্য সাহায্য করে। এরপর উজিন জিহুকে স্কুলে দিয়েই কাজে চলে যায়। জিহু স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। সারাদিন সে তার মায়ের সাথেই অনেক খেলা করে আর মজা করে। উজিন বাড়ি ফিরেই তাদেরকে খুশি দেখে আর নিজেও খুশি হয়। রাতে খাওয়ার সময় জিহু তার মায়ের হাতে রান্না খেতে চায়, কিন্তু জোয়া রান্না না জানায় গরম তেলে পানি সহ খাবার ঢেলে দেয়। খাবারগুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই দেখে জিহু টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর উজিন জোয়াকে বাঁচাতেই জোয়াকে জড়িয়ে ধরে আর গরম খাবারগুলি উজিনের পিঠের মধ্যেই পড়ে আর পিঠ জ্বলে যায়। জোয়া উজিনের পিঠে ঔষধ লাগিয়ে দেয় আর জোয়া
উজিনের কাছ থেকেই পুরনো সব কথা জানতে চায়। উজিন এবার জোয়াকে তাদের পুরনো গল্প বলতে শুরু করে এবং সাথে সাথে আমাদেরকেও পুরনো দিনে নিয়ে যায়। জোয়া উজিনের স্কুলের একটি সুন্দরী এবং টপার মেয়ে ছিল যাকে উজিন পছন্দ করত। উজিন সুইমিং টিমে ছিল, এজন্য সে সর্বদাই সুইমিং এ ব্যস্ত থাকত। হং উজিনের বন্ধু ছিল, সে উজিনকে জোয়ার সাথে কথা বলার জন্য সাহস জুগিয়ে যেত, কিন্তু হং এর সব কৌশল ব্যর্থ হতো। একদিন কলেজে নাচের প্র্যাকটিসের জন্য উজিন ও জোয়া একসাথে থাকলেও উজিনের জন্য জোয়ার নাক ফেটে যায়। তারপর থেকেই তাদের আর কথা হয়নি। স্কুলের শেষের দিন জোয়া তার সিগনেচার নিতে আসলে সে তো নিজের ফিলিংসই বলতে পারে না, উল্টো তার কলমটাই ডায়েরির মধ্যেই রেখে দেয়। একদিন উজিন জোয়াকে ফোন দেয় কিন্তু কোনো কথা বলতে পারে না। হং এর জোড়াজুড়িতে আরেকদিন ফোন দিয়ে সে তার সেই কলমটা চেয়ে বসে। জোয়া দিতে রাজি হলে উজিন খুশি হয়ে যায়। পরদিন উজিন কালারফুল ড্রেস পরেই দেখা করতে আসে। উজিন জোয়াকে লাঞ্চ করাতে নিয়ে যায়। দুজনই খুব মজা করে। যাওয়ার সময় তারা শুধু বাস মিস করতে থাকে। জোয়া চলে যাওয়ার সময় উজিন তাকেই চিঠি লেখার কথা বলে। জোয়া তখন হেসে সম্মতি জানায়। গল্প বর্তমানে ফিরে আসে। উজিন কাজে গিয়ে টিভিতে খবর শুনে যে বৃষ্টি শেষ হতে আরো অনেকদিন বাকি রয়েছে। উজিন খুশি হয়ে যায়। একদিন হং উজিনের বিয়ের জন্য একটা মেয়ে দেখে। উজিন না করে দেওয়ায় রাত্রিবেলায় হং নেশা করেই উজিনের বাড়িতে আসে। সেখানে সে জোয়াকে দেখেই ভয় ছুটে পালিয়ে যায়। তারপর ঘরে এসে উজিন আবার জোয়াকে তাদের গল্প বলতে থাকে, যেখানে আমরা দেখতে পাই তারা আবার দেখা করে। উজিন জোয়াকে নিয়ে সিনেমা দেখতে যায়। সিনেমা হলে সে জোয়ার হাত ধরতে গিয়ে আরেকজনের পা ধরে বসে। জোয়া হাসলে সে লজ্জায় হল থেকে বেরিয়ে আসে। তখন জোয়া নিজের হাতটি উজিনের পকেটেই রাখে। উজিন তখন জোয়ার হাতটি ধরে। জোয়া যাওয়ার সময় তাকে একটা 4 পাতা বিশিষ্ট গাছ দেয়। গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে জোয়া উজিনের পকেটে তার হাতটি রাখে আর উজিনও খুব আনন্দের সাথে জোয়ার হাতটি ধরে। জিহুকে ঘুমাতে দেখে উজিন জোয়াকে নিয়ে একটি খুব সুন্দর জায়গায় নিয়ে আসে, যেখানে তারা প্রথম কিস করে। এবার তারা তিনজন খুব আনন্দের সাথে সুন্দর পরিবার তৈরি করে। তারা কেউই চাইতো না এই সময়টা কখনোই শেষ হোক। একদিন যখন তারা তিনজন পিকনিক করে ফিরছিল, তখন হঠাৎই উজিন অজ্ঞান হয়ে যায়। যখন সে তার চোখ খুলে তখন জোয়া তার অসুস্থতার কথা জানতে চায়। উজিন বলে সুইমিং কম্পিটিশনের ফাইনালের জন্য সে খুব জোর কদমে প্র্যাকটিস শুরু করে আর হঠাৎ একদিন সুইমিং পুলের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। তখন ডাক্তার তাকে জানায় কোনো প্রেসার নিলে সে অজ্ঞান হয়ে যাবে আর এর কোনো প্রতিকার নেই। আর সে এই অসুস্থতা সম্পর্কে জেনেই জোয়ার ভবিষ্যৎ নষ্ট করতে চায়নি, সেজন্য সে ব্রেকআপের চিঠি পাঠায়। যা দেখে জোয়া উজিনের কাছে এসে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো উত্তর দেয় না। এভাবেই কিছু সময় কেটে যায় এবং জোয়ার থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না আর। উজিন জোয়ার সাথে দেখা করতে যায়। জোয়াকে অন্য কারোর গাড়িতে যেতে দেখেই সে জোয়ার 4 পাতার গাছটি ফেলে দিয়েই চলে আসে। কয়েক মাস বাদে উজিনের কাছে জোয়ার ফোন আসে। সে উজিনের বর্তমান ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে আসে, তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর জোয়া তার পরিবার এবং সম্পত্তি সবকিছু ছেড়েই উজিনকেই বিয়ে করে নেয়। পরের দিন সকালে যখন সবাই একসাথে বসেই খাবার খাচ্ছিল, তখন উজিন টিভিতে বৃষ্টি শেষ হওয়ার কথা শুনতেই টিভি বন্ধ করে দেয়। জোয়া জিহুকে ঘরের সমস্ত কাজকর্ম শেখাতে থাকে, ডিম ভাজা থেকে শুরু করে কাপড় শুকানো, আর জিহু তার মায়ের কাছ থেকে সবকিছু খুব সহজেই শিখতে থাকে। জোয়া ঘর পরিষ্কার করতে করতেই জিহুর পেঙ্গুইনের গল্পের বইটি দেখতে পায়। বইটি পড়েই জোয়া কেমন যেন হয়ে যায়। রাত্রিবেলায় জোয়ার টিভিতে জিহুর জন্মের পরের ভিডিওগুলি দেখতে থাকে এবং সেগুলো দেখেই খুব কাঁদতে থাকে। উজিনও তাকে কাঁদতে দেখে কষ্ট পায়। উজিন হং এর সাথে এসে টানেলের সামনের ডালপালা দিয়ে টানেলটি বন্ধ করে দেয়, জোয়া যেন ফিরে না যেতে পারে। পরদিন জিহু তার বন্ধু হিন্দির গাড়ি ধুতে থাকে। হিন্দির মা তার বাবার কাছে বিচার দিলে ঘরে ফেরার সময় জিহু হঠাৎ খুব কেঁদে ওঠে। তখন সে তার বাবাকে বলে সে তার বন্ধুকে বলতে শুনেছিল যখন তার বাবা তাদের গাড়িটা ধুতে নিয়ে যেত তখনই বৃষ্টি হতো, তাই সে তাদের গাড়িটা ধুয়েছে। সে তার মায়ের থেকে আলাদা থাকতে চায় না। পরের দিন জোয়া হং এর ক্যাফেতে পৌঁছে যায়। দ্বিতীয়বার হং জোয়াকে দেখে ভয় পায়। জোয়া তার ছেলের জন্য কিছু করার কথা ভেবে হংকে কিছু বলে, এটা আমরা পরেই জানতে পারবো। আর তখনই উজিন ওই টানেলের দিকে আসতে থাকে আর ডালগুলো দেখেই সে বুঝে যায় জোয়াকে আর আটকে রাখা সম্ভব নয়। রাত্রিবেলায় জোয়া হং এর ক্যাফে থেকে জিহোর জন্য এটি কেক নিয়ে এসে জিহোর জন্মদিন পালন করে আর এই সময়টিকে উজিন তার নিজের ক্যামেরায় তুলে রাখে। পরের দিন জিহুর স্কুলে একটি ফাংশন ছিল। জোয়া জিহুর স্কুলে যাওয়ার জন্য বের হলে প্রচন্ড রোদ দেখেই বুঝে যায় যে তার ফিরে যাওয়ার সময় চলে এসেছে। ফাংশনে সবাই বলে বড় হয়ে কে কি হবে, কিন্তু জিহু তার মাকে দেখেই বলে সে বাসার সব কাজ করতে পারবে, বাবার যত্ন নিতে পারবে, এটা তার মা শিখিয়েছে। সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এদিকে সুইমিং পুলের মধ্যে উজিন তার বসকে ডুবতে দেখেই নিজের জীবনের তোয়াক্কা না করেই বাঁচায় তাকে।
কিন্তু তার শরীর আরো খারাপ হয়ে যাওয়ায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জোয়া টানেলের দিকেই চলে যেতে থাকে, কিন্তু জিহু বাইরে রৌদ্র দেখে স্কুল থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। সেখানে জোয়াকে না পেয়ে টানেলের দিকেই ছুটতে থাকে। এদিকে উজিনের জ্ঞান ফিরলে সে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে টানেলের দিকে দৌড়াতে থাকে। জোয়া টানেলের ভিতরে অনেকটাই প্রবেশ করে গেছিল, কিন্তু পিছন থেকে জিহুর আওয়াজ পেয়ে তাকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। এদিকে উজিন বারবার অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরতেই দৌড়াতে থাকে। জিহু বলে, আমি না আসলে তুমি বেঁচে থাকতে। জিহু নিজেকে তার মায়ের মারা যাওয়ার কারণ ভাবে। জোয়া বলে, এসব মিথ্যা, তুমি আমার খুশি থাকার কারণ। তুমি না আসলে হয়তো আমি এত খুশি থাকতে পারতাম না। এদিকে উজিন দৌড়াতে দৌড়াতে কোনো প্রকার টানেলে এসে পৌঁছায়, কিন্তু সে জোয়াকে টানেলের একদম শেষ প্রান্তেই দেখে, আর তারা হাসি মুখে বিদায় জানায়। এখন আমরা দেখতে পাই উজিন আর জিহু নিজেদের জীবন নিয়েই খুব খুশি রয়েছে। তাদের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আর তারা একে অপরের সাহায্য করতে শিখে গেছে। উজিনের অসুস্থতাও বেশ অনেকটাই সেরে উঠেছে। উজিন জোয়ার নামে একটি নোট পায়, যেখানে লেখা ছিল স্টোররুমের মধ্যে কিছু একটা রয়েছে। সে তখনই স্টোররুমের দিকে যায় এবং সেখানে জোয়ার ডায়েরিটা পায়। এই ডায়েরির মধ্যেই লেখা রয়েছে কিছু রোমহর্ষক কথা। ডায়েরি থেকে আমরা জানতে পারি যে জোয়াও স্কুলে উজিনকেই পছন্দ করত, আর জোয়া উজিনের সমস্ত কিছু দেখেই খুব আনন্দ পেত। এমনকি স্কুলের শেষের দিনগুলো উজিনের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। স্কুলের পরেও সে উজিনকে ফোন করতে চেয়েছিল, কিন্তু তার নার্ভাসনেস তাকে সেটা করতে দেয়নি। যেদিন উজিন নিজে থেকে জোয়াকে ফোন করেছিল, সেদিন জোয়া সবচেয়ে বেশি খুশি হয়েছিল। যেদিন উজিন জোয়াকে ব্রেকআপ লেটারটি পাঠিয়েছিল, সেদিন জোয়া সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল। কিন্তু যখন উজিন ভার্সিটির বাইরে জোয়াকে দেখে আর তাকে ভুল বুঝে, জোয়া ওই গাড়ি থেকে তখনই নেমেই উজিনের পিছনেই ছুটছিল। কিন্তু রাস্তাতেই তার একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টের পরেই যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি টানেলের মধ্যেই দেখে, আর জিহু তাকে মা বলে ডাকছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। সে উজিন আর জিহুর সাথে খুব আনন্দে দিন অতিবাহিত করতে থাকে এবং টানেলের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। তখন তার চোখ খোলে হাসপাতালে। এই সবকিছুই তার একটি স্বপ্ন বলে মনে হচ্ছিল। বেশ কিছু চিন্তা ভাবনার পর জোয়া বুঝতে পারে সে ভবিষ্যৎ দেখে ফেলেছে, আর এটা দেখেই তার খুব কষ্ট হচ্ছিল, কারণ সে দেখে উজিনের সাথে বিয়ের পর সে মরে যাবে। কিন্তু নিজের ছেলে জিহুর চিন্তায় আর উজিনের জন্য সে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। তাই সে উজিনের গল্পের মতোই তার সাথে দেখা করে আর তাকে বিয়ে করে। জোয়া চাইলে হয়তো তার ভবিষ্যৎ পরিবর্তন করেই বেঁচে থাকতে পারত, কিন্তু সে উজিন আর জিহুর সাথে থাকার জন্যই নিজেকেই ত্যাগ করেছে। কিছু বছর বাদেই আমরা দেখতে পাই যে উজিন জোয়ার ডায়েরিটি পড়ছে, আর জিহু অনেক বড় হয়ে গেছে। হং জিহুর জন্য কেক নিয়ে এসেছে। এবার আমরা জানতে পারি হং জোয়াকে প্রমিস করেছিল যে জিহুর প্রত্যেক বছরের জন্মদিনের কেক আনবে নিজের ক্যাফে থেকে, আর জোয়া হং এর কাছেই জিহুর জন্য জন্মদিনের কিছু চিঠি রেখে গিয়েছিল। জিহু সেই চিঠিগুলো পেয়ে খুব আনন্দিত হতো, আর এভাবেই এই গল্পটি শেষ হয়। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।